আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে বড় মায়া মহব্বত করে, বড় মাহা মহব্বত করে আল্লাহ পাঠাইছেন। তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু উপকরণ গ্রহণ করে নাও। তুমি তোমার জীবন থাকতে মরণের জন্য কিছু উপকরণ তুমি গ্রহণ করে নাও। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনি অসুস্থ অবস্থায় বেশি ইবাদত করতে চাইলেও আপনি করতে পারবেন না। আপনি সুস্থ আছেন, তাহাজ্জুদ নামাজ পড়েন 8 রাকাত, আপনি অসুস্থ 8 রাকাত পড়তে পারেন না, 2 রাকাত পড়লেই ঘুম। বলেন ঠিক না ভাই? ঠিক। তাই সুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ সময়কে ব্যয় না করা, সময়কে নষ্ট না করা, সময়কে আল্লাহর কাজে ব্যয় করা। আমি আপনি তাই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা,